ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যারা পরীক্ষার্থী রয়েছে দশম শ্রেণীর, তো তোমরা অবশ্যই জানো, তো আজকে ধারাবাহিকভাবেই আমি গত পর্বে আলোচনা করেছিলাম আমাদের আকাইদ যে অংশ রয়েছে, আকাইদ অংশের পঞ্চম বাব আল ইমানু বিল আখিরা এর আদ-দারসুল আউয়াল আযাবুল কবরি ওয়া নাঈমুহু, এই অংশের আজকে আমি দ্বিতীয় অংশ মানে শেষ অংশটা ইনশাআল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে আমরা অবশ্যই মূল কিতাবের দিকে লক্ষ্য করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মাল কাফিরু ফায়ুকালু লাহু, অতঃপর ওয়া আম্মাল কাফিরু, অতঃপর কাফের, ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, কাফেরকে বলা হবে আফরিশুহু মিনান নার। কি বলা হবে? কাফেরকে বলা হবে, ফেরেশতারা বলবে আফরিশুহু মিনান নার, তোমরা তার জন্য জাহান্নামের, মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এবং জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা, অতঃপর তার কাছে আসতে থাকবে মিন হাররিহা, জাহান্নামের উত্তাপ, সামুমিহা, এবং লুহাওয়া, জাহান্নামের উত্তাপ এবং লুহা তার কাছে আসতে থাকবে। রাওয়াহু আহমদু আবু দাউদ ও তিরমিজি, এই হাদিস শরীফটি ইমাম আহমদ, ইমাম আবু দাউদ ও ইমাম তিরমিজি রাহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন। ফায়ুকালু লিল আরদি, অতঃপর ফায়ুকালু বলা হবে লিল আরদি, জমিনকে বলা হবে ইলতাইমি, ইলতাইমি, জমিনকে বলা হবে ইলতাইমি, বাবে ইফতিআল থেকে ইলতাইমি, আমর সিগা, জমিন যে আমরের ওয়াহেদ মুয়ান্নাস হাজার সিগা, ইলতাইমি আলাইহি, ইল মূল অক্ষর হচ্ছে লাম হামজা মিম, অর্থ মিলিত হওয়া। তাহলে এখানে অর্থ হচ্ছে, এরপর জমিনকে বলা হবে যে তুমি তার ওই ব্যক্তির জন্য, কাফের কাছে মিলিত হয়ে যাও, মিলিত হয়ে যাও। এই কথা মানে হচ্ছে তাকে সজোরে চাপ দাও, অর্থাৎ জমিনের দোনো পাশ থেকে তাকে চাপ দিতে বলা হবে। যে জমিনকে বলা হবে তুমি তাকে সজোরে দুই পাশ থেকে চাপ দাও। ফালতাইমু আলাইহি, অথবা জমিন তাকে সজোরে চাপ দেবে, খুব জোরে সোরে চাপ দেবে। ফাতাখতালিফু আদলাউহু, অতঃপর তার যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ডান দিকেরগুলো বাম দিকে, বাম দিকেরগুলো ডান দিকে কী হবে? তাখতালিফু, ছিন্ন বিচ্ছিন্ন, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে। ফালা ইয়াজালু ফিহা মুআযযাবান, এভাবে সেখানে মুআযযাবান, শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে, অথবা এইভাবে সেখানে সে শাস্তি পেতেই থাকবে। হাত্তা, এমনকি ইয়াবআসাল্লাহু মিন মাদজাইহি যালিকা, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ, কোন পর্যন্ত? আল্লাহ তাকে উঠাবে, মিন মাদজাইহি যালিকা, তার ওই বিছানা থেকে তাকে আল্লাহ উঠানোর আগ পর্যন্ত সেখানে সে শাস্তি পেতেই থাকবে, অর্থাৎ পুনরুত্থান পর্যন্ত, কিয়ামতের দিনের আগ পর্যন্ত। অলিজা, এই কারণেই আমার আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন বিত্তাআউযি মিন আযাবিল কবরি, কি করতে? বিত্তাআউযি মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে আশ্রয় চেতে। ওয়া কানা ইয়াকুলু নাফসুহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, পানা চাচ্ছি, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে যে কি রাসূল নিজেই বলছেন যে আমি নিজেও কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাচ্ছি। আল বুখারী, বুখারী শরীফের
হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে রসুল নিজেও, যদিও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে এটা উম্মতের শিক্ষা দেওয়ার জন্য এটা বর্ণনা, কিন্তু আমাদেরকে তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে যে সবসময় কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে। ওয়ায়াবকি সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেন। আন আযাবিল কবরি, কি নিয়ে? কবরের আযাব সম্পর্কে, কবরের আযাবের স্মরণ করে কান্না করতেন। ফাসাআলা আসহাবুহু, অতঃপর তার সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করল, লিমা তাবকি ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, লিমা তাবকি, আপনি কেন কান্না করছেন? ক্বালা, তিনি বলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে যত আখিরাতে যত মানজিল রয়েছে, স্টপিস রয়েছে, স্টেশন রয়েছে, ওই স্টেশনগুলোর মধ্যে প্রথম স্টেশন, প্রথম ধাপ। ফামান নাজা মিনহু, অথবা যে সেখান থেকে মুক্তি পাবে, ফামা বা আদাহু, এরপরে যা কিছু রয়েছে আর যত মানজিল রয়েছে, আইসার মিনহু, সবগুলো তার জন্য অনেক সহজ হয়ে যাবে। অমাল্লাম ইয়াংজু, আর যে প্রথম ধাপে মুক্তি পাবে না, ফামা বা আদাহু, এরপর যত ধাপ রয়েছে, আসাদ্দু মিনহু, সবগুলো ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ শাব্দিকভাবে এগুলো বোঝার চেষ্টা করলাম। মনে রাখবে অবশ্যই আমরা মূল কিতাব থেকেই পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা কতগুলো হাদিস শরীফ বর্ণনা রয়েছে, কোরআনে আয়াতও রয়েছে। এগুলো যদি আমরা ঠিকমতো পড়ি শাব্দিক অর্থ সহকারে, তাহলে আমরা অনেকভাবে উপকৃত হব। প্রথমত উপকৃত হব আমরা আমাদের মূল কিতাব বুঝতে পারলাম, দ্বিতীয়ত এগুলো পড়ার সাথে সাথে আমাদের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ হয়ে যাবে। এরপর আমাদের অবজেক্টিভের জন্য এখান থেকে অনেক প্রশ্ন থাকবে, সবগুলো মিলিয়ে আমাদের অনেক উপকার হবে। আশা করি তোমার মূল কিতাব থেকে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নেবে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।